তো বন্ধুরা, আপনি আপনার আয়ুষ্মান কার্ড বানানোর জন্য আপনি আপনার ডকুমেন্টস আপনাদের এলাকার আশা দিদিকে আপনার পরিবারের পুরো ডকুমেন্টস দিয়েছেন। এবার আশা দিদি আপনার ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করেছে কিনা, আপনার আয়ুষ্মান কার্ড হয়েছে কিনা, ওটা আপনি কিভাবে বুঝবেন? যদি আপনার অনলাইনে এন্ট্রি হয়ে গেছে তো আপনাকে কেওয়াইসিও করতে হবে। যদি আপনি চেক করতে চান আপনার আয়ুষ্মান ভারত কার্ডের ডেটাগুলো অনলাইনে সাবমিট হয়েছে কিনা, বা আপনার কেওয়াইসি যদি না করা থাকে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি করবেন, বা আপনার ডেটাটি এন্ট্রি হয়েছে কিনা ওটা কিভাবে চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আপনি এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন আপনি এখানে টাইপ করবেন beneficiary.nha.gov.in লিখে সার্চ করবেন। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পোর্টাল থেকে নতুন আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ইকেওয়াইসি করতে পারবেন, আপনার অনলাইনের মাধ্যমে ডেটা এন্ট্রি হয়েছে কিনা ওটা চেক করতে পারবেন। সমস্ত কিছু আয়ুষ্মান ভারত কার্ডের এই পোর্টাল থেকে করতে পারবেন। এই পোর্টালের লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আপনার ডেটা এন্ট্রি হয়েছে কিনা ওটা চেক করার জন্য আপনি এদিকে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, এখানে লগ ইন অ্যাজ আছে, বেনিফিশিয়ারি আছে, অপারেটর আছে। এখানে কি করবেন আপনি, এখানে এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তো ক্যাপচাটি ফিল করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, আপনি আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে ভেরিফাই এর অপশন আছে তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনি যে ফোন নাম্বারটি দেবেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে আসে এখানে ওটিপি এন্টার করবেন। তারপর এখানে লগইনের যে অপশন দেখতে পাচ্ছেন এখানে লগইনে ক্লিক করে দেবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে রিসেটের অপশনটি ইনেবল হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনি ওটিপি আবার নিতে পারেন। তো যেহেতু আমার ফোনে ওটিপি চলে এসেছে আমি এখানে ওটিপি এন্টার করে লগইনে ক্লিক করে দিচ্ছি। তো লগইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, বেনিফিশিয়ারি পোর্টাল চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, মানে আপনি এই পোর্টাল থেকে আয়ুষ্মান ভারতের সমস্ত কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্কিম লেখা আছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে যেগুলো স্কিম এর আন্ডারে পড়ে এই পোর্টালের আন্ডারে সবগুলো দেখাবে। তো আপনি কি করবেন, এখানে PMJY এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে স্টেট আছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করার পর অনেকগুলো স্টেট, আমাদের ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে সমস্ত স্টেট চলে আসবে। এবার আপনার যে স্টেটটি হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে স্কিমের জায়গায়, এখানে সাব স্কিমের জায়গায় আপনি এইটাই সিলেক্ট করবেন, PMJY এটাকে সিলেক্ট করবেন। এবার আপনাকে এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মতন করে সিলেক্ট করবেন, কেননা আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি তাই জন্য এখানে পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে সার্চ বারে আছে, এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে যে আপনি সার্চ করবেন আপনার যে আয়ুষ্মান কার্ডের ডিটেলসটি আপডেট হয়েছে কিনা বা আপনার কেওয়াইসি বাকি আছে কিনা ওটা চেক করার জন্য আপনাকে যে কোনো একটা আইডি দিয়ে ফেচ করতে হবে। এখানে প্রথমে রেশন কার্ড আছে, ফ্যামিলি আইডি আছে, আধার কার্ড আছে, এবং এখানে PMJY কার্ড নাম্বার, মানে যদি আগে থেকে আপনার আয়ুষ্মান কার্ড থাকে তো আপনি আপনার কার্ড নাম্বার দিয়েও আপনার ডিটেলসটি চেক করতে পারবেন। তো আমি এখানে সব থেকে সুবিধাজনক যেটা হবে আধার কার্ড। তো প্রায় সবার কাছে আধার কার্ড থাকে, তো আপনার যদি এখানে যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো যদি থাকে দিয়ে আপনি ফেচ করতে পারেন। যদি আপনার কাছে আধার কার্ড আছে তো এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে আধার কার্ডের নাম্বার দেওয়ার অপশন দেবে। তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দেবেন। এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। এবার ক্যাপচার ফিল করার পর এখানে সার্চের অপশন চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে সার্চের অপশনে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন।
এখানে আপনাকে আপনার ফ্যামিলি আইডি দেখাবে, আয়ুষ্মান কার্ডের যে ফ্যামিলি আইডি ওটা দেখাবে। এখানে আপনার পুরো অ্যাড্রেসটি দেখাবে। এখানে আপনার পরিবারে যতজন মেম্বার আছে, আপনার টোটাল পরিবারে ধরুন 7 জন 8 জন যতজন মেম্বার আছে ওই পরিবারের রেশন কার্ড অনুযায়ী এখানে আপনাকে নাম দেখাবে। যেমন আমার এখানে 8 জন মেম্বার আছে, এখানে 8 জন দেখাচ্ছে। আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে ওটা আপনাকে এখানে দেখাবে। যেমন আমার পিএইচএইচ আছে, তো এখানে আমাকে পিএইচএইচ দেখাচ্ছে। এগুলোকে আমি হাইড করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এখানে আপনাকে মানে আপনার যে নাম দেখাবে, আপনার স্পাউস বা ফাদার্স নাম এখানে দেখাবে। তারপর রিলেশন কি আছে ওটা এখানে দেখাবে। মোবাইল নাম্বার কি লিঙ্ক করা আছে ওটা আপনাকে এখানে দেখাবে। কেওয়াইসি স্ট্যাটাস এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি স্ট্যাটাস, এখানে আমার ভেরিফাইড হয়ে গেছে, একজনের কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফের জায়গায় এখানে আইডেন্টিফাইড আছে, এটা আইডেন্টিফাইড আছে, এখানে আনআইডেন্টিফাইড আছে। তো এগুলোকে আপনাকে চেক করতে হবে। যেগুলো আপনার ভেরিফাই হয়ে গেছে এখানে আপনাকে দেখাবে। যদি আপনিও অফলাইনে জমা দিয়েছেন আপনাদের আশা দিদিকে, তাহলে এখানে স্ট্যাটাস দেখাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন স্টেট ভেরিফিকেশন পেন্ডিং হয়েছে, এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। স্টেট অ্যাপ্রুভাল করে দিলে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন এগুলো দেখাচ্ছে মানে এখানে আইডেন্টিফাইড, মানে এটা আইডেন্টিফাইড ইনকোয়ারি চলছে। এখানে আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। এগুলোকে যেটা ভুল আছে ওগুলো কারেকশন করলে, এখান থেকে কারেকশন করলে এগুলো আনআইডেন্টিফাইড আছে যে এটাকে আইডেন্টিফাইড হয়ে যাবে। তারপর আপনি যদি কার্ড ডাউনলোড করতে চান এখান থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন। আধার কার্ড যদি লিঙ্ক করা থাকে এখান থেকে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। কেওয়াইসি এখান থেকে করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এবার যদি আপনার কেওয়াইসি না করা থাকে, যেমন এখানে আইডেন্টিফাই আছে, এখানে এটাকে কার্ড নট জেনারেট হয়ে আছে, তো এটাকে আমি কেওয়াইসি করব। কেওয়াইসি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কার্ডের আইকন আছে, তো আপনি কি করবেন এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট ইউর সেলফ ইউজিং আধার, এখানে আপনার অটোমেটিক আধার কার্ডের নাম্বার দেখাবে। তো এটাকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ভেরিফাই এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কনসেন্ট চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাকে এই কনসেন্টটি অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে এই যে বক্সটি আছে এখানে চেক বক্সে চেক করবেন, তারপর এখানে আপনাকে অ্যালাউ করতে হবে। তো আপনি এখানে চেক বক্সে চেক করে দেবেন, তারপর এখানে অ্যালাউ এ ক্লিক করবেন। তো অ্যালাউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আধার ওটিপি লেখা আছে, আপনি আধার ওটিপির মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন। এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট, আধার ফিঙ্গারপ্রিন্ট দিয়েও ভেরিফাই করতে পারেন। আইরিস দিয়েও আপনি আপনার চোখের মানে আইরিস দিয়েও আপনি ভেরিফাই করতে পারেন। তো আপনি কি করবেন এখানে আধার ওটিপিটা সিলেক্ট করে নেবেন। যদি আপনি অন্য কোনো অপশন দিয়ে করেন, তো আপনার কাছে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করতে পারেন। যদি আপনার কাছে আইরিস ডিভাইস থাকে তো আপনি আইরিস ডিভাইস দিয়েও করতে পারেন। তো এটাকে আপনি সিলেক্ট করে নেবেন, আপনার যেটা সুবিধা হবে ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ওটিপি, এখানে আপনাকে ওটিপিটি এন্টার করতে হবে। তো আপনি কি করবেন এখানে ওটিপিটি এন্টার করবেন। তারপর এখানে আপনাকে মোবাইল ওটিপিও এন্টার করতে হবে। তো যেমন আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে এখানে রিসেটের অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাইম বিলিং হচ্ছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনি এখানে রিসেটে ক্লিক করে ওটিপি আবার রিসেট করতে পারবেন। এখানে আধার ওটিপি এন্টার করবেন, এখানে আপনার বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারের ওটিপি এন্টার করবেন। তো আপনি কি করবেন এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ওটিপি গুলো এন্টার করে দিয়েছি। আমাকে এখানে দেখাচ্ছে একটা আইডি নাম্বার দেখাচ্ছে, ওটিপি অলরেডি ভেরিফাই কুড নট ইউজ দ্য সেম এগেন, মানে এখানে বলছে যে আমার অলরেডি ভেরিফাই হয়ে গেছে, তো সেম এগেন না বলছে। তো আপনারও যদি এরকম ইন্টারফেস আসে তাহলে আপনি কি করবেন, তো আপনি ছেড়ে দেবেন, আপনার অলরেডি ভেরিফাই হয়ে গেছে বলে বলছে। এবার যদি আপনার যদি ভেরিফাই না হয় তাহলে আপনি এখানে অথেন্টিকেটে ক্লিক করবেন। অথেন্টিকেটে ক্লিক করার পর আপনার সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে। তো এইভাবে আপনি খুবই সহজে আপনি আপনার কেওয়াইসিটি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।